গৃহিণীরা চায় আমাদের রান্নাঘর সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছগাছ থাক, কিন্তু শীতকালে এই কাজটি করা অনেক বেশি কষ্টকর, যেহেতু পানি ধরে কাজগুলো করা লাগে। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পানি ছাড়া কিভাবে রান্নাঘর পরিষ্কার করবেন, তাও আবার 5 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন শীতকাল, আর শীতকালে প্রচুর ঠান্ডা, আর তার সাথে চলছে শৈত্যপ্রবাহ, যার দরুন চারিদিকে প্রচুর ঠান্ডা হওয়ার কারণে দৈনন্দিন কাজকর্ম করা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছে, কারণ পানি অনেক বেশি ঠান্ডা। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রতিদিন রান্নাবান্না করা, সেই সাথে রান্নাঘর ক্লিন করা আমাদের গৃহিণীদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য। যদি পানি ছাড়া রান্নাঘর ক্লিন করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজ আমি পানি ছাড়া কিভাবে রান্নাঘর ক্লিন করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমি একটি ক্লিনজার তৈরি করে ফেলেছি, আর ক্লিনজারে কি কি দিয়েছি সেটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিব। এখন দেখিয়ে দিচ্ছি ক্লিনজারটা আমি একটি বোতলে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটি খালি ভিমবারের বোতল নিয়েছি, যে বোতলটা সাধারণত আমাদের বাসায় কম বেশি থেকে থাকে। এছাড়াও আপনারা নর্মালি একটি বোতলে নিয়ে নিতে পারেন। বোতলের মাঝখানে একটু ফুটো করে দিলেই এই ক্লিনজারটা বের হয়ে আসবে। তাছাড়া আপনাদের বাসায় যদি স্প্রে বোতল থাকে পুরাতন খালি, সেক্ষেত্রেও আপনারা যদি এটা ক্লিনজারটা নিয়ে নেন, সেক্ষেত্রে স্প্রে করলে আরও খুব সুন্দরভাবে চারিদিকে ক্লিনজারটা পড়বে। সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে আরও বেশি সুবিধা হবে। যেহেতু আমার কাছে ছিল না, সেজন্য আর আমি সেটা দেখালাম না, এটাতেই দেখালাম। এটার মুখটা চাপ দিলেই বন্ধ হয়ে যায়, আবার মুখটা খুললেও তখন ক্লিনজারটা বের হয়ে আসে। এখন দেখাচ্ছি গ্যাসের চুলার অবস্থা। এটা দিয়ে যে শুধু আপনি গ্যাসের চুলাই পরিষ্কার করতে পারবেন তা না, তাছাড়াও আপনি এরকম দেয়ালও পরিষ্কার করতে পারবেন, যেটা আমরা রান্নাঘরে তেল চিটচিটে ভাব হয়ে যায়। তাছাড়া জানালা রয়েছে, অন্যান্য লবণ হলুদ মরিচের যে কোটাগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার করতে পারবেন। এছাড়াও আমরা যে ইন্ডাকশন চুলায় রান্না করি সেটাও পরিষ্কার করতে পারবেন। তো দুপুরে রান্নার পরে আর এটা আমি ক্লিন করিনি, যেহেতু ভিডিও করব সেই জন্য। আর স্ট্যান্ডগুলোতেও দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা হয়েছে। শুধু এই ক্লিনজারটা দিয়ে চুলা, স্ট্যান্ড, দেয়াল, রান্নাঘরের জানলা সব একদম ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তাও আবার পানি ছাড়া। এই ঠান্ডায় প্রতিদিন পানি ধরে ধরে কাজ করা আমাদের গৃহিণীদের জন্য অনেক বেশি কষ্টকর। তো এভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়। ক্লিনজারটা প্রথমে আমি গ্যাসের চুলার উপরে দিয়ে দিয়েছি, সেই সাথে দেয়ালেও একটু ছিটিয়ে দিয়েছি, কারণ দেয়ালে কিন্তু তেল ছিটে যেয়ে পড়ে। তো দেয়ালে দিয়ে দেওয়ার পর এরকম একটা নেটের সাহায্যে আমি চুলাটাকে এখন একটু ঘষে মাজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ঘষা মাজা করতে হবে না, আর তারের সোবা দিয়ে তো একদমই ঘষা মাজা করবেন না। তারের সোবা দিয়ে গ্যাসের চুলা ঘষা মাজা করলে উপরে দাগ পড়ে যায়, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। এরকম নেটের ব্যাগ দিয়ে এবং এই ক্লিনজারটা দিয়ে যদি আপনি একটু আলতো করে ঘষা মারেন তাহলেই দেখবেন চুলাটা একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এই সাবানের ফেনাগুলো যেগুলো হয়েছে সেটা মোছার জন্য এরকম একটি ভিজা যে কোনো ধরনের কাপড়ও নিতে পারেন। তো আমি এখানে একটি তোয়ালার টুকরা নিয়ে নিয়েছি, সেটা দিয়েই আমি চুলাটা পরিষ্কার করি। এটা দিয়েই এখন আমি খুব সুন্দরভাবে গ্যাসের চুলাটাকে মুছে নিচ্ছি। আর দেখুন, চুলাটা একবার মুছে নেওয়ার পরপরই কি সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। আপনারা কিন্তু চাইলে এই কাজটা করার সময় গ্লোভস পরে নিতে পারেন। আমার গ্লোভস পরে নিয়ে আসলে কাজ করতে একটু বিরক্ত বোধ লাগে, সেই জন্য আমি আসলে করিনি। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও ঠান্ডা লাগবে না, যেহেতু ভেজা টাওয়াল হাত দিয়ে ধরলে একটু ঠান্ডা লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে একদমই ঠান্ডা লাগবে না এবং হাতের কোনো ক্ষয়ক্ষতিও হবে না। তো এখন আমি দেয়ালটাকেও একদম খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। তো ওইদিকে গ্যাসের চুলাটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি ইন্ডাকশনটা পরিষ্কার করতে। যেহেতু গ্যাসের চুলার সাথে সাথে আমি ইন্ডাকশনও রান্না করি, সেক্ষেত্রে এই চুলাটাও কিন্তু কম বেশি বেশ নোংরা হয়ে থাকে। আর এই ক্লিনজারটা দিয়ে একদম গ্যাসের চুলাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। সেই সাথে আশেপাশের অংশগুলো এখন খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি।
আর ক্লিনজারটা যে সবসময় দিতে হবে তা না। এখন হচ্ছে এই ভেজা টাওয়ালটার মধ্যে একটু পরিমাণে লাগানো ছিল, সেটা দিয়ে এখন সব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সব কিছু একদম চকচক করছে। তো আপনারা কিন্তু এইভাবে খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করে নিতে পারবেন। এটা যে আপনাদেরকে রান্নার পরপর এই কাজগুলো করতে হবে তা না, আপনারা যে কোনো সময় আপনারা যখন ফ্রি থাকবেন তখনও কিন্তু এভাবে করে নিতে পারবেন, যেহেতু পানি ধরার একদমই ঝামেলা নেই। এই সাথে সাথে আপনারা এই সুইচ বোর্ডগুলোও পরিষ্কার করে নিতে পারবেন। অর্থাৎ এই ক্লিনজার দিয়ে যে কোনো জায়গায় পরিষ্কার করে দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, তেল চিটচিটে ভাব একদমই চলে গিয়েছে, রান্নাঘরের তেল চিটচিটে ভাব আর একদমই থাকবে না। তো আমার এই পাশে চুলাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, সঙ্গে যে আমার চামচ রাখার স্ট্যান্ডটা আছে সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখন আমি লবণের কোটাটাও পরিষ্কার করে নিচ্ছি, সেই সাথে কিন্তু ক্লিনজারটা একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। আর এই তোয়ালাটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু রান্নাঘরের কাজেই ব্যবহার হয়ে থাকে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ হয়ে গিয়েছে, এখন শুধু হচ্ছে তেলের জারটা পরিষ্কার করে নিচ্ছি। তো তেল যেহেতু শেষ হয়ে গিয়েছে তো তেল ভর্তি করব। তো তেল ভর্তি করার সময় দেখা যায় যে আমাদের তেল ঢালার সময় তেল পড়ে যায়, আবার তেলের জার বেয়ে বেয়েও তেল পড়ে। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা প্লাস্টিকের ঢাকনার উপরে তেলের জারটা রাখি, তাহলে কিন্তু তেল ঢালার সময় শুধু ওই জারটা থেকে তেল বেয়ে শুধু ওই প্লেটটার উপরেই পড়বে, আর অন্য কোথাও পড়বে না। সেক্ষেত্রে আমাদের রান্নাঘরটাও কিন্তু তেল চিটচিটে ভাব আর থাকবে না, আর দেখা যায় যে এদিক সেদিক আর তেলও পড়বে না। তো এরকম ছোট ছোট টিপস যদি আমরা ফলো করে কাজ করে থাকি, তো দেখা যায় যে আমাদের রান্নাঘর পরিষ্কারও থাকবে, আমাদের সময়ও বাঁচবে, আর এত বেশি নোংরাও হবে না। তো এভাবে কিন্তু আমি সবসময় রেখে দিই, আপনারাও কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন। সব শেষে ক্লিনজারটা দিয়ে হচ্ছে ইলেকট্রিক কেটলিটাকেও একটু মুছে নিচ্ছি। যেহেতু রান্না করার সময় ইলেকট্রিক কেটলিটা চুলার পাশে থাকে, দেখা যায় যে তেল ছিটে এটাতেও আসে। তো এটা যেহেতু সবসময় পানি দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না, সেজন্য আমি একটি শুকনা টাওয়ালের মধ্যে ক্লিনজারটা নিয়ে তারপর এটাকে পরিষ্কার করি, সেই সাথে তারটাকেও একটু মুছে নিচ্ছি। যখন আপনারা ক্লিনজারটা বাসায় তৈরি করে এভাবে পরিষ্কার করবেন, তখনই বুঝতে পারবেন এর উপকারিতাটা কত। শীতকালে আসলে সবসময় পানি ধরে কাজ করা সম্ভব হয় না, সেজন্য বিনা পানিতে এভাবে আপনারা যে কোনো ধরনের জিনিসই খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কেটলিটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো আমার এখন একটু গরম পানির প্রয়োজন, সেজন্য আমি গরম পানি দিয়ে দিলাম। আর এখন অল্প একটু ক্লিনজার বাটিতে নিয়ে নিয়েছি, সেই সাথে একটু গরম পানিও অ্যাড করে নিয়েছি। যেই টাওয়াল দুটো দিয়ে পরিষ্কার করলাম, সেই টাওয়াল দুটোকেও এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো সেই সাথে আমার পুরো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর দেখুন রান্নাঘরটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। সব কাজ সুন্দরভাবে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টাওয়ালগুলোকেও পরিষ্কার করে রান্নাঘরের জানলায় দিয়ে দিয়েছি। তো রান্নাঘরের জানলাটা আর আপনাদেরকে পরিষ্কার করা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কথা বলতে বলতে তো আমি যে ক্লিনজারটা তৈরি করেছি তার মধ্যে কি কি দিয়েছি সেটা তো বলতে ভুলেই গিয়েছি। ওর মধ্যে আমি দিয়েছি হাফ কেজি গরম পানি, তার সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, আর আমরা বাসায় যে রেগুলার ইউজ করি ওয়াশিং পাউডার, সেটা বড় 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে দিয়েছি। সেই সাথে সেই চামচ দিয়ে আমি হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। আপনাদের কাছে যদি লেবুর রস থাকে ভিনেগারও দিবেন, লেবুর রসও দিবেন। আমার কাছে ছিল না, সেজন্য আর দেইনি। যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আরও ভালো হয়। লেবুর একটা সুন্দর স্মেল আসে, আর রান্নাঘর থেকেও খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো আমার কাছে ছিল না বিধায় আমি আর দেইনি। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে তারপরে ক্লিনজারটা তৈরি করে নিয়েছি। আর আপনারা যখন ক্লিনজারটা তৈরি করে ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এর উপকারিতা কত। বাজার থেকে কেনা আর ক্লিনজার আপনাদেরকে ব্যবহার করতে হবে না, বাসায়
খুব অল্প উপকরণ দিয়ে বাসায় থাকা জিনিস দিয়েই ক্লিনজার তৈরি করে নিয়ে আপনারাও রান্নাঘর এভাবে ঝকঝকে তকতকে পরিষ্কার করে রাখতে পারবেন। তো দেখলেন তো শীতকালে খুব অল্প সময়ের মধ্যে বিনা পানি ছাড়া রান্নাঘর কিভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো আশা করছি আজকের এই কিচেন টিপসের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।